এবারে জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। ভরা বর্ষায়ও পানি নেই খাল বিলে, ফলে পাট জাগ দেয়া নিয়ে বিপাকে পড়েছেন পাবনার কৃষকরা। পাট কেটে নিতে হচ্ছে দূর দূরান্তের জলাশয়ে, বাড়তি খরচে লোকসানের শঙ্কায় পড়েছেন চাষিরা। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভী জয়ের রিপোর্ট। পাবনার সুজানগর উপজেলার রামনগর গ্রাম গাজনার বিল পাড়ে গ্রামটিতে মাঠে মাঠে পাট কেটে এভাবেই ফেলে রেখেছেন কৃষকেরা। বিলে পানি নেই, জাগ দিতে না পেরে মাঠেই নষ্ট হচ্ছে সোনালী স্বপ্ন। বৃষ্টির অপেক্ষায় কৃষকেরা। একই চিত্র সুজানগরের পাট অধ্যুষিত গ্রাম মধুপুর, ভায়না, দুর্গাপুর, ফকিরপুর, রায়পুর সহ অধিকাংশ গ্রামের। জমি থেকে পাট কেটে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটছেন কৃষকরা। অতিরিক্ত পরিবহন ও শ্রমিকের খরচে বাড়ছে উৎপাদন ব্যয়। নোংরা পানিতে পাট জাগ দেয়ায় নষ্ট হচ্ছে গুণগত মান। খরচ ও বাজার দরের হিসেব কষে বড় লোকসানের শঙ্কা পাট চাষিদের। এখন পানির সমস্যা, পাট মরে যাচ্ছে। লিভার এটা 1000 টাকা, এক আটি পাট 8 টাকা 9 টাকা খরচ, আর কাটা যাচ্ছে 7 টাকা খরচ। আমার এক গাড়ি পাট নিতে আপনার প্রায় 1500 থেকে 2000 টাকা লেগে যায়, খরচ পড়ে যায়। কালার একটু কম হয় পাটের, আমরা দাম কম পাই। গাড়িতে আনতেছি, গাড়িতে না আবার ধরেন অন্তেদারের মাথায় কিনে আসা লাগছে, খরচ এতে বেশি চলতে। সংকট দূর করতে কোম্পানিতে কৃষকদের পাট জাগ দেওয়ার কলাকৌশল প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। গত বছরের চেয়ে আমাদের প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাত বেশি হয়েছে। যদি বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকে তাহলে কৃষকদের পাট জাগ দেওয়ার কোনো সমস্যা হবে না। এছাড়াও আমরা কৃষকদের এই পাটের যাতে আঁশ, অর্থাৎ আমরা পাটকে সোনালী আঁশ বলে থাকি, এর গুণগত মান যাতে ঠিক থাকে সেই ক্ষেত্রে আমরা কৃষকদেরকে রিবন রেটিং পদ্ধতিতে তথা আঁশ ছড়িয়ে জাগ দেওয়ারও পরামর্শ কার্যক্রম অব্যাহত রেখেছি। চলতি মৌসুমে পাবনায় 42,865 হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। রিজভী জয়, এটিএন নিউজ, পাবনা।